মুআল্লাল। আল মুআল্লালু ইযা কানা সাবাবু তাআনি ফির রাবি হুয়া আল ওয়াহমু ফাহাদিসু ইউসাম্মাল মুআল্লাল ওয়া হুয়া সাবাবু সাদিস। বলা হচ্ছে যখন হাদিসের মধ্যে কি ওয়াহাম হয়, ওয়াহাম ওই আমাদের যে ইয়াগুলো আছে তোয়ান উজুহুত তোয়ান আল মুতাআল্লিকাতু বিল আদালা ওয়াদ দবত, আদালত এবং দপ্তরের সাথে সম্পৃক্ত তোয়ান 10টা না, আদালতের সাথে 5টা, তোয়ানের সাথে ওয়াহাম দপ্তরের সাথে 5টা, কিস তো মুত্তাহিম বিল কিস ফিস বেদা জাহালাত, আর হচ্ছে দপ্তরের সাথে হচ্ছে ফুশুল গলাত সুইল হেফজি গফলাতু কাসরাতুল আওহাম মুখালিফাতুস সাকাত। মুখালিফাতুস সাকাত এটা গেছে গা ওই এটা আর কি সাজ। সাজ হচ্ছে যদি কোনো সাকারাবি যদি আওসাক বিপরীত করে তাহলে সাকারাবির ওটা হচ্ছে কি সাজ, আর যারা অনেক সাকার আওসাকের ওটা হচ্ছে মাহফুজ, ওটা হচ্ছে কি হ্যাঁ। এখন হচ্ছে মুআল্লাল। এমনি প্রাথমিক একটা কথা বলতেছে মুআল্লাল আরও কোনটা আছে। ওই মুআল্লাল মানে তোমরা হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত পড়ছো না, গায়রা মুআল্লালিন ওয়ালা শাযিন, ও সেখানে পড়ছিলাম মুআল্লাল মানে হচ্ছে হাদিসের মধ্যে এমন কোনো সূক্ষ্ম সনদ অথবা মত নেই, সূক্ষ্ম কোনো ইল্লতে গামেদা, সূক্ষ্ম গাম ইল্লত থাকা অথবা দুর্বোধ্য কোনো ইল্লত থাকা যেটা সচরাচর বোঝা যায় না, শুধুমাত্র এই ফোনের মধ্যে যারা নাক্কাত মুহাদ্দিস গ্রাম তারাই ধরতে পারেন। কথা বুঝছো? হাদিসটা লাগবে যে মুত্তাসিল, কিন্তু মাঝখানে যে কোনো একজন রাবি বাদ পড়ছে। এভাবে হাদিসের মূল হচ্ছে মারফু, বর্ণনা করে হচ্ছে মওকুফ করে, এরকম। তাহলে আল মুআল্লাল এখানে যেটা প্রথম দিছে ইযা কানা সাবাবু তোয়ান ফির রাবি, যখন রাবির মধ্যে তোয়ানের সববটা হবে হুয়া, সেটি হচ্ছে কি আল ওয়াহাম, কি ওয়াহাম হয়, ওয়াহাম। ফাহাদিসুহু ইউসাম্মাল মুআল্লাল, তখন তার হাদিসকে কি নামকরণ করা হয়? মুআল্লাল নামকরণ। তাহলে ইযা কানা সাবাবু তোয়ানি এটা হচ্ছে ইসমে কানা, বুঝছো নি? ফির রাবি, রাবির মধ্যে যখন তোয়ানের সবব হয় হুয়া আল ওয়াহামু, এটা হচ্ছে খবরে কানার মঞ্জলায়, কি বলছি বুঝছো? সেটা অর্থাৎ সেটি হচ্ছে কি ওয়াহাম, পুরাটা মিলে শর্ত। ফাহাদিসুহু ইউসাম্মাল মুআল্লাল এটা হচ্ছে কি জাযা, অবস্থা বাক্য সুন্দর করে বুঝে বুঝে পড়বা, অর্থও সুন্দর লাগবে, তারপরে আরও যে কোনো কিতাব পড়ার ইয়া হবে। তাহলে তার হাদিসকে বলে মুআল্লাল। ওয়াহুয়া সেটি হলো সববুস সাদিস, 6 নম্বর সবব, সেটি দ্বারা ওয়াহামকে বুঝাইছে। কাকে? তারিফুহু আই তারিফুল মুআল্লাল লুগাতান ইসমু মাফউল মিন আল্লাহ, মিন আল্লাহু, তো ভাবে তাফইল থেকে আর কি, হ্যাঁ আল্লাহ আল্লাহ, হ্যাঁ এমনি এখানে আল্লাহ দিছে যে এটা বাবে ফাল থেকে দিছে, বাবে ফাল আলালা, সরি বাবু তাফিল বলছে আলালা, আল্লাহু, হ্যাঁ আল্লাহ অর্থাৎ আলালা, লাম লাম তো ইদগাম হয়েছে না, ইদগামের অবস্থা আগের অবস্থা কি আলালা, তো আকরামা আলালা, ঠিক আছে। অর্থাৎ যে সেটিকে ইল্লত যুক্ত করেছে আল্লাহু, আল্লাহ ফেল থেকে এটি কি রে মুআল্লাল ইসমে মফুল, আল্লাহ ইউ ইল্লু এলালান ফাওয়া মুইল্লুন মুআল্লুন, ঠিক আছে, হ্যাঁ মুআল্লালুন। বিকাজা ফাহুয়া মুআল্লুন, ফাহুয়া দেখছো, অর্থাৎ সেটা হচ্ছে কি মুআল্লুন, এয়া অনুযায়ী নিয়ম অনুযায়ী আসে তো কি মুআল্লুন। আল্লাহ ইউ ইল্লু ইসমে ফাইল, মুইল্লুন ইসমে মফুল, কি মুআল্লুন হবে না? মুআল্লুন মানে মুলালুন ছিল আর কি, মুকরামুন। বলে হচ্ছে ওয়াহুয়া আল কিয়াসুস সরফি মাল মাশহুর, অর্থাৎ এটাই হচ্ছে মুআল্লুন হওয়াটা হচ্ছে সরফি নিয়ম অনুযায়ী, প্রসিদ্ধ নিয়ম অনুযায়ী মুআল্লুন হওয়ার কথা। কি হওয়ার কথা রে? ওয়াহুয়া সেটি হচ্ছে আল কিয়াসুস সরফি আল মাশহুর, প্রসিদ্ধ সরফি নিয়ম, প্রসিদ্ধ। ওয়াহুয়া লুগাতুল ফাসিহা, এটাই হচ্ছে কি ফাসিহ লুগাত, বিশুদ্ধ লুগাত। লাকিন্না তাবিরা বিল মুআল্লাল, অর্থাৎ কিন্তু এটাকে তাবির করা, প্রকাশ করা, ব্যবহার করা বিল মুআল্লাল কি হিসাবে? মুআল্লাল হিসাবে। মিন আহলিল হাদিস, এটা কাদের কাছে মশহুর? আহলে মুহাদ্দিসদের কাছে।
কথা বুঝছো? তাহলে সরফ অনুযায়ী হওয়ার কথা মুআল্লুন, আর হাদিস বিশারদরা এটাকে মুআল্লুন না বলে কি বলা হয়? মুআল্লাল। এ পরিবেশা করেছেন। কথা বুঝছো বাবা? যা আলা গাইরিল মাশহুর ফিল লুগা, যেটা আহলে হাদিস মুহাদ্দিসদের নিকট মুআল্লাল শব্দটা তাবির করা, যা যেটি এসেছে আলা গাইরিল মাশহুর ফিল লুগা, লুগাতের মধ্যে অপ্রসিদ্ধ হিসাবে। কি হিসাবে? মুআল্লালুন শব্দ দেখা যায় না, এটা হাদিসের মধ্যে মশহুর যায়, কিন্তু লুগাতের মধ্যে এটা কি গায়রে মশহুর। এজন্য গায়রে মশহুর ফিল হাদিস বলে নাই, গায়রে মশহুর ফিল লুগা। কথা বুঝছো? লাকিন্না হাযাল লফজ মাশহুরুন ইনদাল মুহাদ্দিসিন লিআন্না ফি তারিফিস সহিহ খামসাতু শারাইত: ইত্তিসালুস সনদ, তাআমুল আদালা, আদমুল মুআল্লাল, আদমুশ শুজুজ। মিন যালিকা তারিফ নাহনু আলিমনা আল লফজ আল মুআল্লাল হাযা মাশহুরুন ইনদাল মুহাদ্দিসিন ওয়ালাকিন্না গায়রা মাশহুরিন ফিল লুগা, আই ফিল লুগাতিল আরবিয়্যা في تصريف الصرفي لأن تصريف الصرفي يكون معلٌ وهو ضعيف. ومن المحدثين من عبر عنه به المعلول، لكن بعض المحدثين عبر هذا اللفظ بالمعلول من الثلاثي إلا من الإلا، اللفظ إلة من الإلا، هذا صيغة اللفظ المعلول صيغة اسم مفعول. معلول يكون من ثلاثي، معلٌ يكون من ثلاثي المزيد فيه. فهمتم؟ বলা হচ্ছে ওয়ামিনাল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের কিছু, আব্বারা মান আব্বার আনহু, যারা এটিকে ব্যক্ত করেছে, তাবির করেছে বিল মালুল, কি হিসেবে? কি দিয়ে? মালুল দিয়ে। ওয়া দাঈফুন মারজুলুন ইনদা আহলিল আরাবিয়্যা ওয়াল লুগা, কিন্তু বলা হচ্ছে এ মালুল হিসেবে ব্যবহার করা এটা খুব দঈফ, কিরে, এবং মারজুল, রজিল থেকে নিকৃষ্ট, নিম্ন পর্যায়ের ব্যবহার। ইনদা আহলিল আরাবিয়্যা, আরববাসীদের নিকট এবং লুগাতদের নিকট। বুঝছো? মানে যদি আল্লাহ থেকে মালুল হওয়া তো অসম্ভব, যদি আল্লাহ থেকে ধরে, হ্যাঁ, সুলাসি ইল্লাতুন থেকে ধরলে মালুল হতে পারবে, ঠিক আছে, ইল্লাতুন থেকে। আর যদি ওই আল্লাহ থেকে ধরে তখন এটা খুবই দুর্বল এবং খুবই খারাপ ব্যবহার লুগাতদের মধ্যে, আল্লাহ থেকে হলে। আসো ইসতিলাহ ওয়াল হাদিস আল্লাযী উত্তুলিয়া ফীহি আলা ইল্লাতিন তাকদাহু ফি সিহহাতিহি মা আন্না যাহিরা সালামাতা মিনহা। আচ্ছা, বলা হচ্ছে উপরে ফিটফাট ভিতরে সতর্কাট। কত হচ্ছে সহজ এটা, এই তারিফের বাংলা অনুবাদ, সহজ অনুবাদ কি এটা, উপরে ফিটফাট, হ্যাঁ, উপরে দেখবা যে এটা একদম সহি, কিন্তু যখন ভিতরে একটা 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 করে যাচাই করবে, প্রত্যেক রাবি কে পাইছে কিনা, এটা কে পাইছে কিনা, দেখা যাবে যে কোনো একজন মিসিং হয়েছে। কথা বুঝছো? হ্যাঁ, এখানে এটা বলতেছে ওয়াল হাদিসুল্লাযী, এমন হাদিস আল্লাযী উত্তুলিয়া ফীহি, যার ব্যাপারে অবগত হওয়া গিয়েছে আলা ইল্লাতেন, কোন একটা ইল্লত, দোষের উপর। এই ইল্লত মানে এখানে কি ত্রুটি, কোন এক মানে তোয়ান আর কি, হ্যাঁ, হাদিসের ক্ষেত্রে ত্রুটি তোয়ান এগুলো ইউজ হয়। কোন একটা ইল্লতের ব্যাপারে, এমন হাদিস যে হাদিসের মধ্যে কোন একটা ইল্লতের ব্যাপারে কি অবগত হয়েছে, উত্তুলিয়া, হ্যাঁ, অবগত করা হয়, যে তাকদাহু ফি সিহাতিহি, যে ইল্লতটা তাকদাহু, এটা ইল্লতে, তাকদাহু এটা ইল্লতের সিফত, নাকেরা সিফত জুমলা হচ্ছে যে, কথা বুঝছো, যে ইল্লতটা তাকদাহু বাধা সৃষ্টি করবে ফি সিহাতিহি, হাদিসটি সহিহ হওয়ার ক্ষেত্রে, মা আন্না যাহিরা সালামাতা মিনহা, অথচ জহের উপরে খুব সালামত, একদম কি ভালো ফিটফাট, কি বলছে বুঝছো এখন? হ্যাঁ, মা সত্ত্বেও আন্না জয়রা বাহ্যিক দিকে আসসালামত, বাহ্যিকভাবে সেটা খুব নিরাপদ, খুব সালামত আছে। মিনহা মানে ও মিন যালিকাল ইল্লাহ, হারমার জায়গার দিকে, অর্থাৎ বাহ্যিকভাবে এটি কোনো ইল্লত থেকে সালামত আছে, বাহ্যিকভাবে এটা মুক্ত। কথা বুঝছো? লাকিন্না উজিদা ফিহি ইল্লাতুন, উজিদা ফিহি তাকদাহু ফি সিহাতিহি, তাকদাহু, হ্যাঁ, লা ইউতাবারু যালিকাল হাদিস আস-সহিহ লিউজুদি ইল্লাহ
الذي يقدح في الحديث لكن في الظاهر يكون السلامة من جميع الإلا ظاهরা এটা সকল ইল্লাতে কি সালামত থাকবে, মুক্ত থাকবে। কথা বুঝছো? হ্যাঁ, ওই প্রথমে বলছি যে এটা তোমরা যারা মুকদ্দমা পড়ছো ওখানে ওইভাবে দেওয়া আছে। বলা হচ্ছে মুআল্লাল হচ্ছে ওই হাদিস মা উজিদা ফিহি ইল্লাতুন গামিদাতুন খফিয়াতুন কাদিয়াতুন, যার মধ্যে একটু গামেদা দুর্বোধ্য, খফি সূক্ষ্ম খুব গোপন, এবং কাদিহা যেটা হাদিসটি সহি হওয়ার ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি করে, এমন কোনো কি ইল্লত পাওয়া যায় যেটা সচরাচর জহেরান বোঝা যায় না। জহেরান যখন হাদিস পড়বে লাগবে সেটা মুত্তাসিল সনদ। কথা বুঝছো নি? হ্যাঁ, তারিফুল ইল্লা, ঠিক আছে? হ্যাঁ, বলা হচ্ছে এরপরে কি বলো তো এটা? হ্যাঁ, হিয়া। আচ্ছা, হিয়া সবক ওই হচ্ছে এটা এখানে আছে দিছে তো ইল্লতের ইল্লত জিনিসটা কি এখানে বলছে মুআল্লাল কাকে বলে? মুআল্লাল মানে যে হাদিসের মধ্যে ইল্লতটা পাবা। কারণ ইল্লতটা কি? যে হাদিসের মধ্যে এমন ইল্লত পাবা যেটা হাদিসটি সহি হওয়ার ক্ষেত্রে কি দিবে? বাধা প্রদান করবে। যদিও বা জহেরান কি সালামত আছে, সহি সালামত আছে। কথা বুঝতে তারিফ ক্লিয়ার সবার? এখন বলে হচ্ছে ওই ইল্লতটা কি, যে ইল্লতটা হাদিস সহি হওয়ার ক্ষেত্রে বাধা দিবে। বলেছে হিয়া সবাবুন, এটি এমন সবব, গমিদুন দুর্বোধ্য, গমেদ মানে কি খফিউন গোপন সূক্ষ্ম, কদিহুন এবং বিঘ্ন সৃষ্টিকারী বাধা প্রদানকারী, ফিসি হাতিল হাদিস হাদিস সহি হওয়ার ব্যাপারে। তাই হাদিস সহি হওয়ার ক্ষেত্রে এমন দুর্বোধ্য, এমন সূক্ষ্ম এবং কি বলে যে হাদিস বিঘ্নতা প্রদান সৃষ্টিকারী এমন সবব যেটা হাদিসকে সহি হওয়ার ক্ষেত্রে কি দিবে রে? কথা ক্লিয়ার? ইল্লত, ইল্লত মানে এমনি সাধারণ ইল্লত না, এক কথায় যে ইল্লতটা হাদিসটি সহি হওয়ার ক্ষেত্রে বাধা দিবে। সেটা হতে পারে মুত্তাসিল, লাগবে যে মুত্তাসিল কিন্তু দেখা যাচ্ছে কি মুনকাতি লাগতেছে হাদিসটা কি একদম বরাবর সহি, কিন্তু দেখা যাচ্ছে ওখানে মুত্তারব পাওয়া যাচ্ছে। মুত্তারব মানে বুঝো তো, এক শব্দের জায়গায় একটা উলট ফালট করে ফেলা। কি বলছো বুঝছো? এক শব্দের জায়গায় আরেক শব্দ, এক মতনের জায়গায় আরেক মতন উলট পালট করে ফেলা। সনদের মধ্যে হইতে পারে, মানে এক রাবির জায়গায় আরেক রাবি, ওই রাবির জায়গায় আগের রাবি, মানে একজনকে আরেকজনের জায়গায় দিয়ে দেওয়া, এটাকে বলে মুত্তারব। এটাকে কি বলে? হাদিস যখন মুত্তারব হয় এটার সহি হওয়ার ক্ষেত্রে বাধা প্রদান হয়। আমাদের অনেক মানে কি হানাফিরা অনেক দলিল গ্রহণ করে নাই, দেখবে যে একদম সহি লাগতেছে, তুমি দেখবে সরাহাতান দেখা যাচ্ছে কি আমাদের মাযহাবের বিপরীত, কিন্তু যখন হাদিসটা করবে দেখা যাচ্ছে ওটার মধ্যে মুত্তারব পাওয়া যাচ্ছে। এই জন্য হানাফি মাযহাব এটাকে গ্রহণ করে নাই। কথা বুঝছো? এরকম বিশেষ করে শারহু মাআনিল আসারের মধ্যে ওই হুজুর যখন লাস্টের সমাধান দেন তখন বলে যে এখানে এই সমস্যা মুত্তারবটা পাওয়া গেছে। যেটা দেখো তাহলে এরপরে বলা হচ্ছে হিয়া সবাবুন গামিদুন, এবং দুর্বোধ্য কোনো সবাব, খফিউন যেটা খুবই সূক্ষ্ম, কদিহুন যেটা বাধা সৃষ্টিকারী, ফি সিহাতিল হাদিস হাদিস সহি হওয়ার ক্ষেত্রে। ফায়ুখাযু মিন তারিফিল ইল্লাতি হাজা, ইল্লাতের এই তারিফ থেকে গ্রহণ করা হয় যে আন্নাল ইল্লাতা ইনদা উলামাইল হাদিস লা বুদ্দা আন ইয়াতাহাক্কাকা ফিহি শারতান। ইল্লতের যে তারিফটা পড়ছি আমরা কি সবব বলো, সববুন গামিদুন খফিউন কাদিহুন, এই তিনটে শব্দ, গামিদুন খফিউন ফি সিহাতিল হাদিস, ফি সিহাতিল, হ্যাঁ, অর্থাৎ হাদিস শুদ্ধ হওয়ার থেকে বাধা প্রদানকারী এমন সূক্ষ্ম দুর্বোধ্য কোনো কারণ, দুর্বোধ্য কোনো কি সবব। ফায়ুখাযু মিন তারিফিল ইল্লাতি হাজা, ইল্লতের এই তারিফ থেকে গ্রহণ করা যায় যে আন্নাল ইল্লাতা নিশ্চয় ইল্লত ইনদা উলামাইল হাদিস মুহাদ্দিসদের নিকট লাবুদ্দা আন ইয়াতাহাক্কাকা ফিহা শারতান, ইল্লত হওয়ার জন্য সেখানে দুইটি শর্ত পাওয়া যাওয়ার শর্ত। কয়টি শর্ত? মানে এই তারিখ থেকে আমরা বুঝতেছি দুইটি শর্ত লাগবে। ওয়াহুমা, সেটা কি? এক নম্বর আল গুমুদ ওয়াল খফা, আল গুমুদ দুর্বোধ্যতা থাকতে হবে এবং অস্পষ্টতা থাকতে হবে, মানে জহেরান তুমি একদম বুঝে যাবে না, সূক্ষ্ম খুবই সূক্ষ্ম অস্পষ্ট। কথা বুঝছো? হ্যাঁ, তাহলে এটা আমরা বুঝলাম তারিখ থেকে। দুই নম্বর কি? ওয়াল কাদহু ফি সিহাতিল হাদিস,
এবং ওই যে দুর্বোধ্যটা হাদিস সহিহ হওয়ার ক্ষেত্রে কি দিতে হবে, বাধা প্রদান করতে হবে। তাহলে তারিখ থেকে যে ইল্লাতুন গামিদাতুন খাফিয়াতুন কাদিহুন ফি সিহাতিল হাদিস, এই তারিখ থেকে আমরা দুইটা জিনিস জানলাম। যে ইল্লতটি হাদিস সহিহ হওয়ার ক্ষেত্রে বাধা দেয় সেটি হওয়ার জন্য দুইটা সত্য। কয়টা সত্য? একটা হচ্ছে ইল্লতটা সাধারণ ইল্লত হলে হবে না, এটা খুবই গামেদ এবং খফি হইতে হবে। 2 নম্বর হচ্ছে ওই ইল্লতটা কাদে ফি সিহাতিল হাদিস হইতে হবে। কথা বুঝছো বাবা? বলা হচ্ছে ফাইন ইখতাল্লা ওয়াহিদু মিনহু, এই দুইটি থেকে যদি কোনো একটি বাদ পড়ে যায়, কোনো একটি খলল হয়, মানে মিসিং হয়। কথা বুঝছো বাবা? কোনো একটি যদি বাদ পড়ে, কান্না তাকুন আল ইল্লাতু জাহিরাতান, সেটা কিভাবে? ইল্লতটা না খফি না, জহের। ইল্লতটা যদি কি হয়, ওই মানে কথাটার ব্যতিক্রম দেখাচ্ছে আর কি। যদি এই দুইটার ব্যতিক্রম হয়, কথা ব্যতিক্রমটা কীভাবে হবে? কান পড়ো, কান তাকুনা, যেন সেটি কি বলছো বুঝছো? কান তাকুন আল ইল্লাতু জাহিরাতান, যেন ইল্লতটি কি হবে রে, জহের। ইল্লাতু জাহিরাতান, এবার বুঝছো তো? খবরে কানা কান তাকুনা বলতেছে আনের কারণে। কান তাকুনা ইল্লাতু, যেন ইল্লতটি হবে জাহিরাতান, ইল্লতটি প্রকাশ্য হয়। ইল্লতটি কি হয় রে? আও গায়রে কাদিয়াতান, অথবা ইল্লত খফি হয়েছে আর কি, কিন্তু এটা এমন ইল্লত যেটা হাদিস সহিহ হওয়ার ক্ষেত্রে কি দেয় না। কথা বুঝছো? কথার কথা দেখা যাচ্ছে হাদিসটি মওকুফ হাদিস। হাদিসটি কি হাদিস? তো মওকুফ হাদিস সহিহ হইতে পারে না। যদি মওকুফ হাদিসের মধ্যে প্রত্যেক রাবি বরাবর সাকা থাকে, তাহলে ওই হাদিসটা সহিহ হবে না। হ্যাঁ, মানে ইল্লত আছে, কিন্তু এটা যদি গায়রে কাদে হয়, হাদিস সহিহ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা দিচ্ছে না। এভাবে দেখা যাচ্ছে প্রত্যেক সবকাই সনদে একজন রাবি আছে, তো একজন রাবি থাকলে হাদিস এটা সহিহ হবে না। গরিব আর কি, কিন্তু হাদিসটাও কি সহিহ। 2 জন থাকলে আজিজ, 3 জন বা তার অধিক থাকলে মশহুর। তো একজন থাকলে যে গরিব মানি এটা হাদিস হিসেবে দইফ দিলেন, গরিব মানি বর্ণনাকারী একজনের বিবেচনা এটা। একজন প্রত্যেকটা যদি সহি হয়, তাহলে শাখা হয়, তাহলে হাদিস সহি হবে। হ্যাঁ, গরিব হাদিস তো, তবে এটা মানাটা কিতাব মুতাওয়াতির হয়ে গেছে আর কি। দেখো ওটাকে অনেকে মুতাওয়াতিরের মধ্যে ধরছে না। মশহুর যে প্রত্যেক কিতাবে আছে, প্রত্যেক হাদিসের কিতাবে আছে, মানে ওটা যদি সনদ এক সনদে, কিন্তু আর কোরআন হাদিসের মূল সাবস্টেন্স হতো সেটা মুতাওয়াতির মানবী আর কি। এটা এভাবে বুঝছো? বলছে কান তাকুনা ইল্লাতু জাহিরাতান, হয়তো ইল্লতটা প্রকাশ্য হবে, অথবা গায়রা কাদিহিন, ওই জাহিরাতুন উপর আতফা, বুঝছো নি? আই কান তাকুন আল ইল্লাতু গায়রা কাদিহিন, বুঝছো নি? ওটা খেয়াল করে এবার ক্লিয়ার করবা তোমরা। অথবা যেন সেটি গায়রে কাদে নয়, বাধা প্রদানকারী নয়। ফালা তুসাম্মা ইনদা ইদিন ইল্লাতান ইস্তিলাহান, বলে তখন এটাকে ইল্লতে ইস্তিলাহি বলা হয় না। ইল্লতে, কারণ ইল্লতে ইস্তিলাহি দ্বারা আমরা এটা বুঝি যেটা মুআল্লাল হয়, যে হাদিস কি হয়, এমন ইল্লত থাকা যেটার মাধ্যমে হাদিস আর সহি থাকে না, হাদিসটা মুআল্লাল পর্যায়ে চলে যায়। হতে এরকম যদি হয়, ইল্লতটা জহেরান আছে, অথবা এমন ইল্লত পাওয়া গেছে যেটা হাদিস সহি হওয়া থেকে বাধা দিচ্ছে না, তখন এটা কি হবে? ও বলে যে এটা ইল্লতেই ধরবো না, তখন এটা ইল্লতেই ধরবে না। কেননা ইল্লত মানি যেটা আহলে মুহাদ্দিসদের মাঝে যে ইল্লতটা, যেই হাদিসটা মুআল্লাল হওয়ার জন্য যে ইল্লত, এটা মানে এটা কোনটা? সববুন গামিদুন খফিউন কাদি, এই 3টা জিনিস লাগবে। কথা বুঝছো নি বাবা? তো এগুলো নাই মানি তো ইল্লত না আর কি, বুঝছো? হ্যাঁ, কাত্তুতলাকুল ইল্লাতু আলা গায়রি মানাহাল ইস্তিলাহ, কখনো ইল্লটা ইস্তিলাহি মানা ছাড়া অন্যত্র কি হয় রে, ব্যবহৃত হয়। ইস্তিলাহি অর্থটা তখন যেটা পড়ছো এটা। কাত্তুতলাকু, কবি ইতলাক किया जाए अल इल्लतु किसको, अला गायरी माना है, उसके अपने माना की मुगायर, अल इस्तिलाही, इस्तिलाही माना के मुगायर। कभी इल्लत को अपने इस्तिलाही माना के मुगायर भी इस्तेमाल किया जाता है। इन्ना मा ज़करतुहु मिन तारीफ़िल इल्लति, मिन तारीफ़िल इल्लति
ফকরাতিস সাবেকা হুয়া আল মুরাদু বিল ইল্লাতি ফিল ইসতিলাহিল মুহাদ্দিসিন। এ কথাটা একটু আগে বলছি। তো আমরা যেটা ইল্লত বুঝি, এটা ইল্লত মুহাদ্দিসদের মতো ইল্লত হচ্ছে একটু আগে যেটা পড়ছি সেটা। কোনটা? ইল্লাতুন গামিদাতুন খফিয়াতুন কাদিউন, এটা এটা মুসান্নিফ বলতেছে ইন্না মা যাকারতুহু, নিশ্চয় আমি যা উল্লেখ করেছি, মিন তারিফিল ইল্লাতি, ইল্লতের তারিফ থেকে, ফিল ফকরাতিস সাবেকা, পূর্ববর্তী অনুচ্ছেদের মধ্যে। পূর্ববর্তী যে অনুচ্ছেদ বলা হচ্ছে, যেহেতু এখানে তারিফ দিয়ে করা হয়েছে, এটা একটা অনুচ্ছেদ। হুয়া সেটি হচ্ছে আল মুরাদু বিল ইল্লাতি ফি ইসতিলাহিল মুহাদ্দিসিন, ইল্লত দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন ইল্লত যেটা মুহাদ্দিসদের মতো কি ইল্লত, সেটা আমি এতক্ষণ কী করেছি, উল্লেখ করেছি। কথা বুঝছো? লাকিন না, কিন্তু কদ ইয়াতলিকুন আল ইল্লাতা, কখনো মুহাদ্দিসগণ ইল্লতকে ব্যবহার করেন। কদ ইয়াতলিকুনা জামানছে, ইয়াতলিকুনা তারা ব্যবহার করেন কাকে? ইল্লতকে। তাহলে মফুল ইল্লাতা, ইল্লতকে আহইয়ানান মফুলে ফি, কখনো কখনো তারা ইল্লত শব্দটাকে ব্যবহার করেন আলা আইয়ি তোয়ানিন, যে কোনো তোয়ানের উপর, যে কোনো, হ্যাঁ। এরপরে কি দিছে এটা? মওজুদুন মুওয়াজ্জাহুন লিল হাদিস, অর্থাৎ হাদিসের মধ্যে আমরা তোয়ান পড়ে আসছি না বাবা, যে কোনো তোয়ানকে ওরা ইল্লত বলে, যে কোনো তোয়ানকে আমভাবে কি বলা হয়? ইল্লত বলে কখনো কখনো। কথা বুঝছো? হ্যাঁ। তাহলে लाकिन ना कद यतलिकून अल इल्लत अहयानन, कभी इल्लत को इस्तेमाल किया जाता है अला अय्यि तोआनिन, जैसे ही तोआन पर, कोई तोआन पर मुअज्जहुन लिल हदीस, जो हदीस के बराबर होते हैं, यानी हदीस में पाया जाता है, हदीस में হাদিসের মধ্যে পাওয়া যায় এমন যে কোনো ইল্লতের জন্য, তোয়ানের জন্য মুহাদ্দিসগণ কখনো কি করা হয়, ওই তোয়ানটাকে ইল্লত দ্বারা কি, মানে ফিহি ইল্লাতুন, তার মধ্যে একটা ইল্লত আছে, আই তার মধ্যে যে কোনো একটা তোয়ান আছে। কথা বুঝছো বাবা? ওগুলো মনে রাখবা, খুব গুরুত্বপূর্ণ কথা। ওয়াইন লাম ইয়াকুনু হাযাত তোয়ান খফিয়ান আও কাদিয়ান, যদিও বা ওই তোয়ানটা কি নয়, খফি নয় এবং কাদিয়াও নয়। কথা বুঝছো? মানে ইসতিলাহি ইল্লত নয়, খফিয়া নয়, কাদিয়া নয়, মানে কি ইসতিলাহি ইল্লত নয়, এমনি যে কোনো একটা তোয়ান পাওয়া যাচ্ছে, এজন্য ওটাকে কি বলা হচ্ছে? ইল্লত, মানে ফিহি ইল্লাত, ইল্লাতুল লুগভি। হ্যাঁ, এটা আর কি ইল্লত মানে এমনি রোগ, মানে তার মধ্যে একটা সমস্যা আছে, এটা বোঝাচ্ছে আর কি। ফামিন নাউইল আউয়াল আত-তালিল বিকিসবির রাবি। এখন তোমাদের মনে এতক্ষণ একটা প্রশ্ন জাগতেছে না হুজুর, যে ইল্লতটা হবে কি কিভাবে, যে এই দুর্বোধ্য স্বভাবগুলো, খফিয়া স্বভাবগুলো হবে কি কিভাবে, কোন কোন মাধ্যমে এগুলো হইতে পারে, এটা দেখো। বলে হচ্ছে ফামিন নাউইল আউয়াল, প্রথম প্রকার, অর্থাৎ যেটা ইল্লতে ইসতিলাহি, বলো ইল্লতে, সেটা কি আত-তালিল বিকিসবির রাবি, রাবির মিথ্যাবাদ, মিথ্যার মাধ্যমে কি হবা, ইল্লত পাবে। আচ্ছা, রাবি যে মিথ্যা বলছে এটা এমনি বোঝা যাবে জহেরান? জহেরান তো লাগবে যে এটা হাদিসেই বাবা। বুঝবা যে তুমি যখন এটা নিয়ে যাচাই করবা, দেখবা যে কোরআন সুন্নাহর মুখালেফ সম্পূর্ণ, এরকম রাবায়াত অন্য কোনো রাবি থেকে পাওয়া যাচ্ছে না, আকল্য বিবর্জিত, কি বলছে বুঝছো, সব দিক থেকে এটা উল্টা, তখন বুঝবা যে এটা কি কিজিব, বলো না কিজিব। কিন্তু জহেরান তো বোঝা যাচ্ছে না বাবা, কথা বুঝছো? জহেরান কি তুমি দেখে মতো বুঝতেছ না, এজন্য বলা হচ্ছে যে আর তালিল, তালিলটা পাওয়া যাবে বিকিসবির রাবি, কিসের মাধ্যমে? কিজিবের মাধ্যমে। আও গাফলাতিহি, অথবা অমনোযোগিতার মাধ্যমে। আও সুই হেফজি, অথবা তার হেফজের মধ্যে ঘাটতি থাকার কারণে, মুখস্থ করে, তখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, বয়স বাড়ি যায়, ভুলে যায় না, কিছু মনে থাকে কিছু মনে থাকে না, অথবা মনে থাকলেও এটার মধ্যে একটু খলল মলল করে ফেলে। তাহলে এই জিনিসগুলো বুঝবে কীভাবে? জহেরান তো বোঝা যাবে না। যখন তুমি হাদিস যখন যাচাই করবা, দেখা যাচ্ছে এটার সপক্ষে আরেকটা হাদিস আছে, যে ওখানে শব্দ আছে আরেকগুলা, কি আছে আরেকগুলা, যে কোনো একটা শব্দ, দুইটা শব্দ এখানে ভিন্ন হয়ে গেছে। ভিন্ন হয়ে গেছে মানে কেমন ভিন্ন? রেওয়ায়েত বিল মানা না, রেওয়ায়েত বিল মানা তো হইতে পারে, মানে তোমার যে রেওয়ায়েত আরেক কয়েক সনদে আসা, কিন্তু শব্দ ভিন্ন থাকা, এটা সমস্যা নাই। কিন্তু এমন শব্দ থাকা যেটা অর্থ পরিবর্তন করে ফেলে, যেটা কি করে ফেলে, এটা হইলে তো সমস্যা। যে রেওয়ায়েত বিল মানা হইলে কি নাই রে, সমস্যা নাই। যেমন রকম দেখো, কেরাত খালফাল ইমাম, ইমামের পিছনে কেরাত পড়া নিয়ে অনেক ধরনের রেওয়ায়েত আছে, যেমন কেরাতুল ইমামি কেরাতুল লাহু। আবার আছে যে ব্যক্তি ইমামের পিছনে ইয়া পড়ে, ফালা কেরাত লাহু আলা, ফালা কেরাত লাহু, তার জন্য কেরাত নেই।
আর আরেক জায়গায় আছে আল ইমাম উদ্দামিনুন, ইমাম হচ্ছে কি জিম্মাদার, তারপরে ইমাম যা করবে এটাই তার আমল। এরপরে আরেক জায়গায় আছে এই কি বলে যে আরও কয়েক ধরনের রেওয়ায়েত আছে, মানে যদিও বা প্রত্যেকটার লফজ ভিন্ন কিন্তু মূল মাজমুন এক, মূল মাজমুন এক। আফআল দিয়ে আমি তো পাই না, এমনি আল আমালু বিন নিয়ত আছে, কখনো ইন্নামা ছাড়া আছে, কখনো ইন্নামা সহ আছে। ওই তোমরা এগুলো বেশি বুঝবা শরুমা আনিল আসার পড়লে, ওখানে দেখবা যে কি রেওয়ায়েত যখন প্রথম পক্ষের দলিল দিবে, ওখানে দুই পক্ষের হানাফি এবং তার মোখালেফদের দলিল, প্রথম পক্ষের দলিল দিবে দেখবা যে প্রত্যেকটার মূল মকসদ একটা, কিন্তু এক একটা শব্দ এক একগুলা, কথা ঠিক নি না? তো তাহলে এইগুলো হচ্ছে, এগুলো তো সমস্যা নেই, কিন্তু এমন পাওয়া যাওয়া যেটা আগেরটার অর্থকে কি করে ফেলে, উল্টায় ফেলে, সম্পূর্ণ নতুন। এই সময় গেছে ক্লাসের, দেখি আবার বলি। হ্যাঁ, তো বলা হচ্ছে আমাদের এখানে তালিল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেটা তালিল কেসবুর রাভির মাধ্যমে হয়, গফলাতের মাধ্যমে হয়, অথবা তার সুয়ে হ্যাবজের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে? আর নাহবুজ আলিক, এরকম আর অন্যান্য। হাত্তা লাকাত সাম্মাত তিরমিজিউ আর নসখা ইল্লাতান, এমনকি ইমাম তিরমিজি নুসখ খায়। কাকে নুসখ? মানে আগের হাদিস পরের হাদিস আর কি। এই হাদিসকে নুসখকেও কি হিসেবে নামকরণ করেছেন, ইল্লত হিসাবে নামকরণ করেছেন। নাসেক মনসুখ আছে না ওয়া, এটা আর কি তোমরা একদম অপরিচিতভাবে যেভাবে রিয়েক্ট করতেছ, এরকম একদম নসিনি। নুসখ মানে হচ্ছে নাসেক মনসুখ আর কি। অর্থাৎ অনেক হাদিস আছে প্রাথমিক সময়ে, যেমন সাহাবাই কেন বলতেছে কুন্না নাতাকাল্লামু ফিস সালাত, আমরা নামাজের মধ্যে কথাবার্তা বলতাম প্রথম সময়, কথা বুঝছো? হ্যাঁ, তারপর লঙ্গি টঙ্গি নরম হয়ে গেলে এটা ফুটতো, তো এগুলো প্রথম সময়। কিন্তু পরবর্তী সময় তাহলে আগেরটা নসখ না, পরের আরেকটা আগেরটা মানসুখ, পরেরটা নাসেখ। তো এরকম যদি কোনো হাদিস আগের হাদিস এটা নসখ হয়ে যায়, তখন ওটাকে বলা হয় যে কি, ইমাম তিরমিজি এটাকে বলে যে নসখটাকে একটা ইল্লত হিসাবে ধরে, বুঝছো? ইমাম তিরমিজির মতে সুয়ে হাইবস গাফলাত কিসবুর রাফি যেভাবে ইল্লত, অনুভাবে নসখ হওয়াটা কি একটা ইল্লত। ওমিন নাউ ইসলানি, আর দ্বিতীয় প্রকার অর্থাৎ ইল্লতে গায়ের ইস্তেলাই, বলো ইল্লতে, সেটা আত-তালিলু বিমুখালিফাতিন, আত-তালিলু বিমুখালিফাতিন লা তাকদাহু ফি সিহাতিল হাদিস কা ইরসালি মা ওয়াসালাহু সিকাত ওয়া বিনাআন আলা যালিক ক্বালা বা'দুহুম মিনাল হাদিসিস সহিহ মা হুয়া সহিহুল মুআল্লাল। বলা হচ্ছে আত-তালিলু বিমুখালিফাতিন, দুই নম্বর নওয়ে সানি মানে তো বুঝছো বাবা, মানে ইল্লত ইস্তিলাই গায়রে ইস্তিলাই, এটা আর কি বলছি, বুঝছো? এটা যে আত-তালিল বিমুখালিফাতিন, যে তালিল হবে মুখালিফতের মাধ্যমে। কিসের মাধ্যমে? মানে অন্য রাবির মুখালিফত করার মাধ্যমে তালিল, ইল্লত থাকা। তবে লা তাকদাহু ফি সিহাতিল হাদিস, এটা হাদিস সহিহ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা দেয় না, বিঘ্নতা সৃষ্টি করে না। যেমন কা ইরসালি মা ওয়াসালাহু সিকাত, সেকা রাবি একটা হাদিসকে মুত্তাসিলভাবে বর্ণনা করছে, আরেকজন রাবি সেটাকে মুরসালভাবে বর্ণনা করেছে, তাহলে এটা কি হাদিস সহিহ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা হবে না? এটা আরও সহায়ক হচ্ছে যখন একটা মুরসাল হাদিসের সপক্ষে কোনো মুত্তাসিল পাওয়া যায়, তখন মুরসাল হাদিসের ব্যাপারে যে একটা সন্দেহ থাকে, তোমরা আগে পড়ছো যে মুরসাল তো সাধারণত সাহাবিকে বাদ দেওয়া হয় আকসর, তবে তাবিকে বাদ দেওয়ার সম্ভাবনা থাকে, মনে আছে কথাটা? মুরসাল তো যদি তাবি আল্লাহ রসুল থেকে বর্ণনা করে, তাহলে তাবি যদি সাহাবিকে বাদ দেয় তখন তো বতুরি কাউলা সহি, যেহেতু প্রত্যেক সাহাবি আদেল। কিন্তু এই সম্ভাবনা থাকে যে কোনো তাবিকে যদি বাদ দেয়, কারণ তাবি থেকে শুনতে পারে, তো তাবির মধ্যে সেকাও আছে, গায়রে সেকাও আছে। তো এক্ষেত্রে গিয়ে যদি কোনো একটা মুত্তাসিল সনদ পাওয়া যায়, তাহলে তো এটা আর সহি হওয়ার ক্ষেত্রে কোনো বাধা হচ্ছে, এটা আরও সহি হয়ে যাবে, যে একটা সংশয় ছিল এটাও চলে যাবে। ফাহিম, বুঝছো? বুঝোস নাই তুই, ওই আগে আলোচনায় ছিলি না যে মুরসাল হাদিস কাকে বলে? যে কোনো তাবি সরাসরি আল্লাহ রসুল থেকে বলা, তো ওকে এই সাহাবিকে দেখছে, দেখে আল্লাহ রসুলকে দেখছেন উনি, তার মানে মাঝখানে যে কোনো একজন রাবি বাদ দিছে না, মাঝখানে সাহাবি বাদ গেছে, এটা তো শিওর,
সাহাবি যদি বাদ দেয়, এটা যদি শিওর হওয়া যায়, তখন মুরসাল হাদিস বতরিকা আউলা সহি। কারণ প্রত্যেক সাহাবি ই তো আদেল। হাদিস রাবি বাদ গেলে হাদিস সহি না হওয়ার জন্য একটা কারণ, যে রাবি বাদ গেছে তার অবস্থা তো আমি জানতেছি না, এখানে কোন রাবি বাদ গেছে, কথা বুঝছো? তো এখন যদি যে বাদ গেছে সে যদি সাহাবি হয়, এটা যদি নিশ্চিত হয়, তাহলে হাদিস সহি, কারণ সাহাবির মধ্যে কোনো দোষ নাই, কথা বুঝছো? তো মুরসাল হাদিস নিয়ে একটা কথা আছে, যেটা হচ্ছে যদি তাহাবি থেকে শুনতে পারে না, ওই তাহাবি সাহাবি থেকে শুনছে আর কি। তাহলে এখন আমি যদি ডাইরেক্ট আল্লাহ রসুল থেকে বর্ণনা করি, তার মানে মাঝখানে আমি তাহাবিকেও বাদ দিলাম, সাহাবিকেও বাদ দিলাম। তো তাহাবির মধ্যে তাহাবি তো সেকাজে, এটা একদম না একিন না, সাহাবি আনা সেকাজে এটা একিন। তাহাবির মধ্যে সেকাও আছে, এই একটা এহতেমালের কারণে মুরসাল হাদিসের ব্যাপারে অনেকে কী করেছেন, তাওয়াক্কুফ করেছেন, নীরবতা অবলম্বন করেছেন। কিন্তু হানাফি মাযহাব, শাফি, মানে 4 মাযহাবের ইমামদের মতে মুরসাল হাদিস কিরে গ্রহণযোগ্য। এখন বলা হচ্ছে এমন তালিল হওয়া যেটা অন্যের মুখালিফতের মাধ্যমে, যেটা হাদিস সহি হওয়ার ক্ষেত্রে কি নয়, বাধা প্রদান করেন। যেমন কাইরসালি মা ওয়াসালাহুস সাকাত, যেটা কোনো সাকারাবি ওয়াসাল মানে মুত্তাসিল করে বর্ণনা করেছেন, সেটা কেউ যদি মুরসাল করে বর্ণনা করে কোনো সমস্যা নাই তো। তাহলে তার ইরসালটা হাদিস সহি হওয়ার ক্ষেত্রে কি কাদে হচ্ছে না। একটা মুত্তাসিল হাদিস পাইছি, ওটা তো সহি, আবার ওটা এটাকে তায়িদ করতেছে। আর এখানে যে একটা সংশয় ছিল যে তাবি হয়তো বাদ গেছে, তো আমি যখন আরেকটা সনদ মুত্তাসিল পাইলাম, তাহলে এখানে কে বাদ গেছে এটা তো একদম শিওর হয়ে যাচ্ছে, কথা বুঝছো বাবা? ওবেনান আলা যালিক, এটার উপর ভিত্তি করে কলা বাদহুম, বাজ মুহাদ্দিস বলেছেন, মিনাল হাদিসের সহি ওয়াস মা হুয়া সহিহুল মুআল্লাল, হাদিসের সহির মধ্যে একটা প্রকার হচ্ছে ওটাই যেটা সহিহে মুআল্লাল। মানে সহিহে মুআল্লাল মানে এমন মুআল্লাল যেটা হাদিস সহি হওয়ার ক্ষেত্রে বাধা দেয় না, এমন মুআল্লাল যেটা হাদিস সহি হওয়ার ক্ষেত্রে মুআল্লাল ঠিক, তবে সহিহে মুআল্লাল, কথা বুঝছো? আসো, আচ্ছা আজকে থাক, মাথা ঘুরাচ্ছে, খিদে লাগছে, সকাল হইলে খিদে লাগে খালি। তোরা রেয়া করে সাদে কি ক্যালেন্ডার না